জায়গাটার নাম ময়হাং। এখানে বাস করে আদিবাসী। তারা এখন মুখোশ বানাচ্ছে শিকার করার জন্য। তাদের জীবন ব্যবস্থা আমাদের থেকে খুবই অসাধারণ। তারা কেদামাটি দিয়ে তাদের মন মতো মুখোশ তৈরি করছে। তারা এখন তাদের কাঙ্ক্ষিত মুখোশ তৈরি করে ফেলেছে, যেটা দেখতে খুবই ভয়ানক এবং অদ্ভুত ছিল। তারা সবাই একতাবদ্ধ হয়ে চলে, কেউ কারো সাথে ঝগড়া বিবাদ করে না। ওরা দেখতেই পারতেছেন মুখোশগুলো কি ভয়ানক এবং কি অদ্ভুত লাগতেছে। তাদের মুখোশ বানানো হয়ে গেলে তারা কেদামাটির কাছে এসে তারা একে অপরের শরীরে কেদামাটি লাগিয়ে দিচ্ছে। মূলত তাদের এই কাজগুলো তাদের পূর্বপুরুষ ছোটবেলা থেকে তাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এরকম অস্বাভাবিক কাজ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তারা কাদামাটি মাখিয়ে পুনরায় মুখোশের কাছে চলে আসছে, কারণ তারা রোদে শুকিয়ে দিয়ে গিয়েছিল। এগুলোকে আরো ভয়ানক আকর্ষণীয় লাগতে তারা এখন মুখোশের ভিতরে দাঁত লাগিয়ে দিচ্ছে। এগুলোকে দেখতে এখন খুবই ভয়ানক এবং অদ্ভুত লাগছে। এগুলোকে কালার করার জন্য আরেকবার অন্য মাটি দিয়ে তাদেরকে ডিজাইন করা হচ্ছে। মুখোশগুলো এখন অন্য কালার হয়ে গেল, সিলভার কালার। জানি না এগুলো করার মানেটা কি। তারা পুনরায় শরীরে কাদামাটি মাখিয়ে নিচ্ছে, একে অপরের শরীরে মাখিয়ে দিচ্ছে। তাদের জীবনযাপন খুবই অদ্ভুত এবং খুবই অসাধারণ। শরীরে নোংরা মাখিয়ে সেই নোংরা মুখোশটি সবাই পরে নিল। এখন তাদেরকে খুবই ভয়ঙ্কর লাগছে, যে কেউ এদেরকে দেখলে ভয় পেয়ে যাবে। দেখুন কতটা ভয়ঙ্কর দৃশ্য। তারা মনে করে এরকম করে থাকলে তাদের কোনো খারাপ আত্মা স্পর্শ করতে পারবে না। মূলত এখনো জানা যায়নি তারা আসলে কোন ধর্মাবলম্বী, তবে কিছুটা আন্দাজ করা গেছে তারা মনে হয় শয়তানের পূজারী। তা না হলে এরকম শয়তানের মতো করবে কেন? এগুলো তো শয়তানের মুখোশ। তারা এক একজন বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে তারা এগিয়ে চলছে। দেখে মনে হচ্ছে যেন এক একটা শয়তানের বাচ্চা। সত্যিই অদ্ভুত তাদের জীবনযাপন। কেউ যদি বলতে পারেন এরকম করে কেন, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তারা তাদের গ্রামের ভিতর দিয়ে এরকম অঙ্গভঙ্গি করে শয়তানের মতো চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট আদিবাসীদের সাথে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।